আজকের মিষ্টিগুলো খুব ভালো, একদম রসে টসটসা। এই যে এই মিষ্টিটা, হ্যাঁ, নতুন এক ধরনের মিষ্টি। এই মিষ্টি তোমরা আগে কোথাও দেখোনি। হে কি, সত্যি নাকি? তার দাম কত এই মিষ্টির? কেজি 200 টাকা। সে কি, এত দাম কেন? এত দাম হলে আমরা গ্রামের মানুষজন কেমন করে মিষ্টি কিনে খাবো? আর তাছাড়া হাটে তো আর কোনো মিষ্টির দোকানও নেই যে সেখান থেকে মিষ্টি কিনবো। হ্যাঁ রাম দাদা, মোহন ঠিক বলেছে। এই মিষ্টির দামটা আরো কমিয়ে দাও, তাহলে সবাই কিনতে পারবে। আর তুমি শুধু হাটবারের দিনেই কেন দোকান খোলো? তোমার দোকানের মিষ্টির জন্য আমাদেরকে সারা সপ্তাহ অপেক্ষা করতে হয়। আত্মীয়র বাড়ি যেতে পারি না, মিষ্টি না নিয়ে কি আর যাওয়া যায় কুটুম বাড়ি? ঠিক আছে, আমি 50 টাকা কমিয়ে দিলাম, কিন্তু এর বেশি কমাতে পারবো না ভাই। আর আমি এই দোকানের পাশাপাশি শহরেও একটা ব্যবসা করি, সেখানে বেশি সময় দিতে হয়, তাই গ্রামে এত বেশি সময় দিতে পারি না। ঠিক আছে দাদা, এখন আমাকে তাড়াতাড়ি মিষ্টি দাও। ছেলেমেয়েরা সব অপেক্ষা করছে কখন তাদের জন্য মিষ্টি নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, এই নাও তোমার মিষ্টি। মোহন মিষ্টি নিয়ে তার বাড়ির দিকে চলে গেল। যাওয়ার পথে চায়ের দোকানে দেখা হলো গ্রামের সবচেয়ে খারাপ মানুষ খগেনের সাথে। এ কি মোহন দাদা, মিষ্টি আনলে বুঝি? তা কোথায় যাবে মিষ্টি নিয়ে? হ্যাঁ খগেন দাদা, মিষ্টি নিলাম ছেলে মেয়েদের জন্য। তা তুমি কিনলে না যে মিষ্টি? না বাপু না, ওসব মিষ্টি ফিষ্টি আমি খাই না। আর ওই রামের দোকানের মিষ্টি তো আরও খাই না। কেন, রামদাদার দোকানের মিষ্টিতে আবার কি হলো এমন যে তুমি তার দোকানের মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছো? কি হয়েছে না হয়েছে সেটা কি তুমি বুঝতে পারো না? এদিকে সপ্তাহে মাত্র একদিন মিষ্টির দোকান নিয়ে বসে, আবার সারা সপ্তাহ শহরে বসে থাকে। কি না কি ব্যবসা করে! বলি, শহরে সে কিসের ব্যবসা করে সেটা তো কোনোদিন গ্রামের মানুষকে সে বলে না। আমি গোপন সূত্রে খবর পেয়েছি, সে শহরে অবৈধ কালো বাজারের ব্যবসা করে। আরে না না দাদা, রামদাদা খুব ভালো মানুষ, সে নিশ্চয়ই শহরে মিষ্টির ব্যবসাই করে। তুমি হয়তো ভুল শুনেছ। ভুল শুনিনি, ঠিকই শুনেছি। ওর থেকে মিষ্টি কেনা বন্ধ করে দাও, তাহলে শহরে ওর অবৈধ ব্যবসা বন্ধ হয়ে যাবে। কারো সম্পর্কে না জেনে না বুঝে এভাবে কথা বলা ঠিক না। যাই হোক, থাকো তোমরা, আমি গেলাম। তোমাকে কত করে বললাম বাবা, তোমার সাথে আমাকে দোকানে নিয়ে যাও। তুমি একা একা একদিনে এত ক্রেতা কিভাবে সামলাও? আমাকে সাথে নিলে আমি তো একটু তোমাকে সাহায্য করতে পারি। না রে মা, তুই সারাদিন বাড়িতে এত কাজ করিস, তোকে আবার দোকানে নিয়ে যাব? তুই ঘরের এত কাজ করিস, সেটাই অনেক রে। দে তো, এখন কি রান্না করেছিস তাড়াতাড়ি খেতে দে, বড্ড খিদে পেয়েছে। হ্যাঁ বাবা, আজ তোমার পছন্দের লাউ দিয়ে শোল মাছের ঝোল রান্না করেছি। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি এক্ষুনি খেতে দিচ্ছি তোমাকে। তারপর রাম আর রামের মেয়ে একসাথে সেদিন রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে রামের মেয়ে মন খারাপ করে এসে বারান্দায় বসেছিল। রাম ঘুম থেকে উঠে এসে তাকে এভাবে দেখে মেয়েকে জিজ্ঞেস করলো, এ কি মা, এভাবে বসে আছিস যে? তোর মন খারাপ কেন? কি হয়েছে? বাবা, সকালে নদী থেকে জল আনতে গিয়ে কিছু কথা শুনে এলাম, যেটা শুনে আমার বড্ড খারাপ লাগছে। কি হয়েছে? কি এমন শুনে এসেছিস তুই? ওই যে ওই বাজে লোকটা খগেন পুরো গ্রামে রটিয়ে বেড়াচ্ছে তুমি নাকি শহরে অবৈধ কালোবাজারি ব্যবসা করো। কিন্তু বাবা, আমি তো জানি তুমি এসব অবৈধ কোনো কিছুই করো না, কিন্তু গ্রামের সবাই তো খগেনের এসব মিথ্যে কথা বিশ্বাস করবে বাবা। খগেন যে আমার নামে এমন মিথ্যা কথা রটাচ্ছে তা আমি জানি রে মা। ওকে যা খুশি তা বলতে দে, কিন্তু তুই তো তোর বাবার উপর বিশ্বাস রাখিস।
তুই তো জানিস আমি শহরে কি করি। কিন্তু বাবা, তুমি যদি এর প্রতিবাদ না করো তাহলে তো সবাই খগেনের কথা বিশ্বাস করে তোমাকে বিপদে ফেলবে। খগেন যে এরকম মিথ্যে কথা রটাচ্ছে, এর বিরুদ্ধে তোমার প্রতিবাদ করা উচিত। সময় হলে সব কিছুরই প্রতিবাদ করব। এখন খেতে দে তো, আমাকে শহরে যেতে হবে। ঠিক আছে, চলো তোমাকে খাবার দিচ্ছি। রাম খাবার খেয়ে শহরে চলে গেল। এদিকে খগেন গ্রামের মোড়লের কাছে গিয়ে রামের বিষয়ে উল্টোপাল্টা মিথ্যে কথা বলতে লাগলো। তোমার কথা বুঝলাম খগেন, কিন্তু তুমি যে সত্যি বলছো তার প্রমাণ কি? তুমি যদি প্রমাণ করতে পারো তাহলে আমি অবশ্যই রামের বিরুদ্ধে ব্যবস্থা নেব। প্রমাণ আছে বাবু। আমি কিছুদিন আগে মিষ্টি কিনেছিলাম। সেই মিষ্টি খেয়ে আমার মেয়ে আর বউয়ের পেটে সমস্যা হয়েছিল। তখনই আমি বুঝতে পেরেছিলাম রাম মিষ্টির সাথে 2 নাম্বারই করে। শহরে অবৈধ কিছু করে এই মিষ্টির কারবারির সাথে। তাহলে চলো আমরা পুলিশের কাছে যাই। পুলিশের কাছে গিয়ে রামের বিরুদ্ধে অভিযোগ করে ওকে পুলিশে ধরিয়ে দিই। তারপর খগেন আর মোড়ল মিলে পুলিশ স্টেশনে গেল। আজকে তো ও শহরে গেছে, 1 সপ্তাহ পরে আসবে। ও যেদিন আসবে আমি সেদিনই আপনাকে খবর দেব পুলিশবাবু। 1 সপ্তাহ পর খগেন যখন দেখল রাম শহর থেকে গ্রামে ফিরেছে, সে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিল। এ কি পুলিশ বাবু, আপনি হঠাৎ আমার মিষ্টির দোকানে? মিষ্টি লাগবে বুঝি? বলুন, কত কেজি মিষ্টি দেবো আপনাকে? মিষ্টি লাগবে না, মিষ্টি লাগবে না, তোমাকে লাগবে। রাম, আমরা খবর পেয়েছি তুমি শহরে মিষ্টি বিক্রির আছিলায় কালোবাজারি অবৈধ ব্যবসা করো। তোমার বিরুদ্ধে অভিযোগ এসেছে, তাই আমরা তোমাকে গ্রেপ্তার করতে এসেছি। এসব মিথ্যে কথা স্যার, আমি জানি এসব মিথ্যে কথা কে বলেছে। এই খগেন গিয়ে আপনাকে এসব বলেছে, তাই তো? কিন্তু বিশ্বাস করুন, এই সব কিছু মিথ্যে। কি সত্য আর কি মিথ্যা সেটা তুমি থানায় গিয়ে প্রমাণ করবে। চলো এখন। থানায় নিয়ে গিয়ে রামকে পুলিশ অনেক মারধর করলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুলিশবাবু, আপনি আমাকে যতই মারুন, যেটা সত্যি আমি সেই সত্যিটাই বলবো। আমি কোনো অবৈধ কালোবাজারি ব্যবসা করিনি, বরং বরং ওই খগেন আমার নামে মিথ্যে অভিযোগ করেছে। পুলিশ বাবু, আমার বাবা অপরাধী নয়, আমার বাবা নির্দোষ। আমার বাবার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দিয়েছে, এসবের সাথে মোড়লও যুক্ত আছে। আমি প্রমাণ করে দেব আপনাকে। আপনি দয়া করে আমার বাবাকে ছেড়ে দিন। আগে প্রমাণ নিয়ে এসো, তারপর আমি তোমার বাবাকে ছাড়বো। তার আগে ছাড়া যাবে না। রামের মেয়ে তখন পুলিশ স্টেশন থেকে বের হয়ে চলেই যাচ্ছিল বাড়ির দিকে। হঠাৎ সে খেয়াল করলো চায়ের দোকানে বসে খগেন আর মোড়ল কথা বলছে। রামের মেয়ে আর দেরি না করে সঙ্গে সঙ্গে পুলিশকে তাদের কথা শোনাবার জন্য ডেকে নিয়ে এলো। মোড়লবাবু, দেখলেন তো কেমন করে ওই রামকে মিথ্যা মামলা দিয়ে গারদের ভেতরে ঢুকিয়ে দিলাম। এখন ওই রামের মিষ্টির দোকান আপনার হবে। হ্যাঁ রে খগেন, তোর বুদ্ধির তারিফ নেই, অনেক বুদ্ধি তোর। আপনারা দুজনে একটা নিরপরাধ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে পুলিশে ধরিয়ে দিয়েছেন। সমস্ত কিছু আমি জেনে গিয়েছি। এখন আপনাদের পালা জেলে পৌঁছে মরার। চলুন চলুন, এক্ষুনি থানায় চলুন। তারপর মোড়ল আর খগেনকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে গেল আর রামকে ছেড়ে দিল। শয়তান মোড়ল আর খগেন উপযুক্ত শাস্তি পাওয়াতে গ্রামের সবাই খুব খুশি হলো।